ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করতে চলেছি ছোট উচ্ছে ভাজি। এখানে আমি হাফ কেজি উচ্ছে নিয়েছি, ধুয়ে কেটে নুন মাখিয়ে দিব এখন আধা ঘন্টার জন্য। নুনের জায়গাতে ভিনিগার ইউজ করতে পারো, এটা করলে তিতোটা কেটে যায়, অনেকটাই কম হয়ে যায়। যারা জানো তো, যারা উচ্ছে খাও সব সময় তারা তো জানো, আর যারা একদমই জানো না তো তাদের জন্য এই ভিডিও। আমি এটা আধা ঘন্টার মতো নুন মেখে রাখবো। এই তো, অনেকে ঝামেলার জন্য বানাতে চায় না, কিন্তু খেতে আমরা পছন্দ করি। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে মনে হয় না আর তোমাদের কোনো অসুবিধা হবে উচ্ছে ভাজি করতে। আমি উচ্ছেগুলো ধুয়ে দুটো ধোয়া দিয়েছি, ধুয়ে চিপে নিয়েছি। খুব বেশি চিপে জল ফেলে দিবে না আবার, তাহলে ফ্রাই করার পরে একদমই কাঠ হয়ে যাবে এই উচ্ছেগুলো। একটু ভেতরে যেন জুসি ভাবটা থাকে এমনভাবে চিপে নেবে। এখানে আমি একটা স্টিলের কড়াইতে তেল দিয়ে দিলাম, হাফ কাপের মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। নুন হলুদ দিয়ে উচ্ছেগুলো আমি ভালো করে একটু ডিপ ফ্রাই করে নিব। এটা করলে উচ্ছেগুলো কড়কড়া হবে আর খেতে বেশ ভালো লাগবে গরম ভাতে। নুন আমি এখানে সামান্য নুন হলুদ দিয়েছি। নুনটা তো নিজের মতো করে দিয়ে নিবে, আর হলুদটা কম বেশি করবে না, নিজের মতো করেই, কালারটা যেন ভালো লাগে। আর আমি এখানে অর্ধেকটা করে আমি ফ্রাই করব। তেল আমি কম নিয়েছি। উচ্ছে ফ্রাই করার পরে যদি ভাজিটা করি খুব বেশি তেল লাগে না, আর যদি ডাইরেক্ট ভাজিটা করি তেল অনেকটাই লেগে যায়, আর সেই তেল ভেতরে চুষে নেয়। এত তেল খাওয়া ভালো না, ওই জন্য ফ্রাই করে নিলে ভালো হয়। তো দুরকমভাবেই আমি বানানো আগেও দেখিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারো। এবার আমি ফ্রাই করে দেওয়াটাই দেখাবো। সব সময় আমি একরকম দেখাই না, একটা সবজি আমি দুই তিন রকমভাবে দেখাবার চেষ্টা করি, তোমাদের ইজি হবে তাতে। এই জন্যই আমি একটু বেশি খাটনি করে কাজ করে থাকি, খুব সহজে দেখাবার চেষ্টা করি। খাটনি আমার হয়, কিন্তু আমি চাই না তোমাদের এত খাটনি হোক। এই জন্য আমি খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়েই আমি সব সময় দেখাবার চেষ্টা করি। তাতেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তো, উচ্ছেগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি তেল ছেঁকে উচ্ছেগুলো এখন তুলে নিব। একটা ঝাঁঝরি চামচ দিয়ে এই উচ্ছেগুলো আমি নামিয়ে নিব এখন। তো হয়ে গেল ফ্রাই করা। যেই তেল থাকবে এই তেলের মধ্যেই আমার এই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। লো টু হাই হিটেই ফ্রাই করতে হবে, নইলে পুড়ে গেলে তিতো লাগবে আর ভেতরে শক্ত থাকবে, ভালো লাগবে না। তো দেখতেই পেলে আমি কি করে উচ্ছেগুলো ফ্রাই করে নিলাম। চাইলে তোমরা তেলের পরিমাণ বাড়াতে পারো, আমি বাড়াইনি, কারণ এই তেল দিয়েও অন্য কোনো কাজ করা যাবে না, তেলগুলো তিতো লাগবে। ওই জন্য আমি মাপ মতো তেল ইউজ করেছি এখানে। উচ্ছে ভাজা তেল একটুখানি থেকে গেছিলো, ওর মধ্যে আর একটু তেল অ্যাড করেছি। এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজ দিলাম, উচ্ছে ভাজাতে একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে, চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো। এখানে আমি শুকনো লঙ্কা দিলাম দুটো। শুকনো লঙ্কা দুটো আগে দিলে ভালো হতো, বেশি একটু ভালো মতো করে তেলের মধ্যে ভেজে নিলে এটার একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। ভুলে গেছিলাম, ভুলে যাওয়ার কারণে তোমরা সেক্ষেত্রে কি করতে পারো, এখানে পেঁয়াজটা চারোদিকে টেনে নিয়ে মাঝখানে এই লঙ্কাটা একটু পুড়িয়ে নিতে পারো তেলের মধ্যে। আমি এখানে গার্লিক চপ দিলাম হাফ টেবিল স্পুন। কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এখানে। এই লঙ্কাগুলো ঝাল আর একটু সাইজটা মোটা ছিল বলে আমি দুটো লঙ্কাই আমি সরু করে কেটে অ্যাড করেছি। এখানে আমি খুব বেশি মশলা ইউজ করব না। এটা ধনে পাউডার দিয়েছি, জিরে পাউডার। এখন তোমরা বলতে পারো উচ্ছে ভাজাতে ধনে পাউডার জিরে পাউডার কেন ইউজ হয়? আমরা তো সব সময় আমাদের মতো করেই রান্না করি, মাঝে মধ্যে কেননা একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলে রান্নাটা অনেক বেশি ইউনিক লাগে, খেতে ভালো লাগে, মুখের টেস্ট বাড়ে।
এই জন্য আমি সবসময় চেষ্টা করি তোমাদের ইউনিক টাইপের রেসিপি শেয়ার করতে। আশা করি তোমাদের খারাপ লাগবে না, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, মশলা যা যা দেওয়ার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি, আর গরম মশলা একটু দিয়ে আমি এটা নামিয়ে দিব। ভেজে রাখা উচ্ছেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আমি একটু চাট মশলা পাউডার ইউজ করলাম, চাইলে তোমরা আমচুর পাউডার ইউজ করতে পারো। আগের বার আমি দেখিয়েছি আমচুর পাউডার কোন সময় ইউজ করতে হয়, কতটা করতে হয়, তোমরা দেখে নিতে পারো একবার। তো এবার আমি চাট মশলা দেখালাম। চাট মশলা পাউডার দেওয়ার পরে আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দিব। এই তো পুরোভাবে রেডি হয়ে গেল উচ্ছে ভাজি। এটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে। যারা এইভাবে ট্রাই করোনি একবার হলেও ট্রাই করো, কথা দিচ্ছি ফেল হবে না, ভালো লাগবেই। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।